ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকিউ এক্সাম অফিসিয়াল চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আরপিএফ কনস্টেবলের যে ফর্ম ফিল আপ হচ্ছে তার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আজকে হচ্ছে আমরা সিলেবাস তোমরা কমপ্লিট করতে পারলে 2024-এ আরপিএফের সিলেকশন হবে। আরপিএফ 24-এর যে সিলেবাস রয়েছে তার অফিসিয়াল সিলেবাসের আমরা আজকে বাংলায় সম্পূর্ণ ডিটেল পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করব। যারা ফর্মটা ফিল আপ করেছো তারা ভিডিওটা শেষ অবধি দেখো। তোমাদেরকে আমি তোমাদেরকে ডিটেলে বোঝাতে পারবো যে তোমাদের সিলেবাসের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে যে বিষয়বস্তু রয়েছে সম্পূর্ণ ডিটেলে তোমাদের সাথে আলোচনা করব। তো যারা এখনও আইকিউ এক্সামকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো। ইনফরমেটিভ ভিডিও এবং চাকরি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, WBPRB সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক। আরপিএফ কনস্টেবল সিলেবাস 2024 নিয়োগ প্রক্রিয়া। প্রথমেই হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা তোমাদের বলে দিই। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে হচ্ছে থাকছে তোমাদের কি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, মানে হচ্ছে সিবিটি থাকছে। সিবিটি থেকে কি থাকছে তোমাদের, তারপর হচ্ছে শারীরিক দক্ষতা, তারপর হচ্ছে তোমাদের পিইটি, তারপর থাকছে হচ্ছে তোমাদের পিএমটি। তাহলে তিনটে স্টেপ নিয়োগ প্রক্রিয়ায়, সিবিটি, পিইটি, পিএমটি। তো এই তিনটে স্টেপ তোমরা কোয়ালিফাই করতে পারলেই তোমরা কিন্তু 2024-এর জন্য আরপিএফের জন্য কিন্তু সিলেকশন হয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার যে তোমাদের সিলেবাস, যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, প্রথমত হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে, পাটিগণিত থেকে প্রশ্ন আসবে এবং জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিং যেটা তোমরা বলে থাকো সেখান থেকে আসবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বরের প্রশ্ন, পাটিগণিত থেকে 35 নম্বরের প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্সি রিজনিং থেকে থাকবে 35টি প্রশ্ন। টোটাল তোমাদের কিন্তু 120 নম্বরের থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 নাম্বার করে ধার্য করা হয়েছে, যেখানে তোমাদের সময় দেওয়া হবে 90 মিনিট। মানে তোমরা কিন্তু 1.5 ঘন্টার সময় পাবে 120টি প্রশ্ন করার জন্য এবং 120 নাম্বারের। এখানে একটু ডিটেলে তোমাদের বলে দিই, আরপিএফ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি 120 নম্বরের হবে, যেখানে সময় থাকবে 90 মিনিট। প্রশ্নের ধরন থাকবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার এবং প্রতিটা ভুল প্রশ্নের উত্তরের জন্য 1/3, মানে 3টে ভুল প্রশ্নের অ্যান্সার দিলে তাহলে তোমাদের কিন্তু 1 নাম্বার কিন্তু কাটা যাবে। হিন্দি, ইংরেজি এবং যে কোনো আঞ্চলিক ভাষায়, মানে তোমরা বাংলাতেও কিন্তু এই পরীক্ষাটা কিন্তু দিতে পারবে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে চলে যাবো তোমাদের কি শারীরিক দক্ষতার পরীক্ষা। শারীরিক দক্ষতার পরীক্ষাতে থাকছে পিইটি স্ট্যান্ডার্ড হচ্ছে তোমাদের কি থাকছে 1600 মিটার রান থাকছে ছেলেদের জন্য, যেটা কমপ্লিট করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটারের রান। মেয়েদের জন্য কি 800 মিটারের রান থাকছে, যেটা কমপ্লিট করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে। 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটারের রান কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে থাকছে লং জাম্প থাকছে ছেলেদের জন্য 14 ফুট এবং হচ্ছে মেয়েদের জন্য 9 ফুট। হাই জাম্প ছেলেদের জন্য 4 ফুট, মেয়েদের জন্য 3 ফুট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো পিইটিতে। এবার হচ্ছে তোমাদের হচ্ছে চলে যাবো শারীরিক পরীক্ষার তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে সেখানে। তো এখানে দেখতে পাচ্ছ ছেলেদের জন্য হচ্ছে ইউআর ওবিসিদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে 165 এবং ছাতি চাওয়া হয়েছে 80। এসসি এসটিদের জন্য 160 এবং হচ্ছে ছাতি চাওয়া হয়েছে 76.2 সেমি। গোর্খা, গোয়ালিয়র, রাজবংশীদের জন্য চাওয়া হয়েছে 163 এবং ছাতি চাওয়া হয়েছে 80। মহিলাদের জন্য ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য ইউআর এবং ওবিসিদের 157, এসসি এসটিদের 152, গোর্খা গোয়ালিয়রদের জন্য 155। তাহলে তোমরা বুঝতে পারলে শারীরিক পরিমাপে তোমাদের কি কি থাকছে। এবার হচ্ছে সিলেবাসের বিষয়বস্তু। সিলেবাস যে তোমাদেরকে বলেছিলাম 3টে জিনিস থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেই সিলেবাসের একটা বিষয়গুলো তোমাদের বলে দিই। জেনারেল অ্যাওয়ারনেস থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, অর্থনীতি থাকবে এবং হচ্ছে ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, শিল্প ও সংস্কৃতি থাকবে, সংবিধান থাকবে, সাধারণ বিজ্ঞান থাকবে, খেলাধুলা থাকবে। সমস্তটাই 10th ক্লাসের বেসিস তোমাদের 10th ক্লাসের যে সমস্ত বইগুলো ছিল সেই বেসিস কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে এবং এই সাবজেক্টগুলো থাকবে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের সাপ্তাহিক পত্রিকা যে রয়েছে সেগুলো ফলো করতে হবে এবং ডেইলি নিউজের উপর ফোকাস রাখতে হবে। পাটিগণিত থেকে যে সমস্ত বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে, পাটিগণিত থেকে থাকবে অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় ও কার্য, নল চৌবাচ্চা, সময় ও দূরত্ব এবং তোমাদের নৌকা স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার। এই সমস্ত বিষয়গুলো থাকবে তোমাদের কি পাটিগণিত থেকে। রিজনিং থেকে যে সমস্ত বিষয়গুলো থাকবে, রিজনিং থেকে তোমাদের কি থাকছে সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণী বিভাজন, সাদৃশ্য, সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ,
দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেনচিত্র এবং লুপ্ত সংখ্যা নির্ণয় এবং হচ্ছে বর্ণ সংক্রান্ত সমস্যা এবং হচ্ছে তোমাদের কি থাকছে সময়ের ক্রমবিন্যাস এবং হচ্ছে ক্রম নির্ণয়, গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক, আসন বিন্যাস, বিবৃতি ও অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা। তো আশা করছি তোমার সিলেবাসের যে বিষয়বস্তু রয়েছে সেটা বোঝাতে পেরেছি এবং সম্পূর্ণটাই 10th ক্লাস বেসিস তোমাদের কিন্তু কোয়েশ্চেন হবে। এই যে পিডিএফ ফাইলটা সেটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এই সিলেবাসের পিডিএফটা দিয়ে দিয়েছি এবং বিভিন্ন চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও এবং প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।